আসসালামু আলাইকুম। ইদানিং প্রায় দেখা যায় বিভিন্ন ধরনের প্রতারক অনেকের ইমো হ্যাক করে, ফেসবুক হ্যাক করে তাদের নিকট আত্মীয় স্বজনের নিকট টাকা পয়সা দাবি করে। এটা খুবই একটা বিপজ্জনক ব্যাপার। এইসব প্রতারকগুলা ইদানিং প্রায় এই ধরনের কাজ করে থাকে। কিছুদিন আগে আমার একটা পরিচিত লোকের ইমো হ্যাক করে তার নিকট আত্মীয় স্বজনের নিকট টাকা পয়সা দাবি করছে। এমনকি তাদের মোবাইলে বিভিন্ন ধরনের খারাপ খারাপ মেসেজগুলো পাঠাইছে। আমার বাসার মোবাইলেও এই ধরনের মেসেজগুলো পাঠাইছে। এটা খুবই একটা লজ্জাজনক ব্যাপার। আপনার ইমো হ্যাক হলে বা ফেসবুক হ্যাক হলে সেটা কিভাবে বুঝবেন বা সেটাকে কিভাবে রিকভারি করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। আমার আইডিকে ফলো দিয়ে রাখুন। এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিনই আসছে। কাজটি করার জন্য আপনি আপনার মোবাইল থেকে চলে যাবেন ইমো অ্যাপসে। ইমো অ্যাপসের উপরে ক্লিক করবেন। এরপরে উপরে বাম পাশে দেখেন প্রোফাইল লোগো। ইমো প্রোফাইল লোগোর উপরে একটা ক্লিক করবেন। এরপরে নিচে দেখেন সেটিং লেখা আছে, এই সেটিং লেখার উপরে একটা ক্লিক করবেন। এরপরে নিচে দেখেন ম্যানেজ ডিভাইস, এই ম্যানেজ ডিভাইসের উপরে একটা ক্লিক করবেন। এরপরে প্রথমটা হচ্ছে আমার অরিজিনাল ইমো এবং দ্বিতীয়টা আমার না। দ্বিতীয়টা হচ্ছে অন্য কেউ আমার ইমোটাকে হ্যাক করে তার মোবাইলে লগ ইন করছে। এখন আমি কি করব, এটাকে ডিলিট করে দেব। ডিলিট করার জন্য আমি ওই ডান পাশে দেখেন লাল একটা ডিলিট অপশন দেখা যাচ্ছে, ওইটার উপরে একটা ক্লিক করব। এরপরে আবার ডিলিট লেখা আসবে, এটার উপরে একটা ক্লিক করব। এরপরে ডিলিটে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো। দেখেন আমার মোবাইল থেকে ওটা ডিলিট হয়ে গেছে, ওই হ্যাকারের মোবাইল থেকে কিন্তু ওটা ডিলিট হয়ে গেছে। এরপরে মাল্টি ডিভাইস এটাকে অন করে দিব, তাহলে আমার ইমোটা সুরক্ষিত থাকবে। এরপরে ব্যাকে আসবেন, এখানে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করবেন। এরপর নিচে আছে 2 স্টেপ ভেরিফিকেশন, এটার উপরে ক্লিক করবেন। এখানে 2 স্টেপ ভেরিফিকেশনের উপরে ক্লিক করে এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন, তাহলে আপনার ইমোটা একদম সুরক্ষিত থাকবে। এরপর ব্যাকে চলে আসবেন। এরপর দ্বিতীয় অপশন চলে যাব আমি ফেসবুকের উপরে ক্লিক করব। এখানে দেখেন ডান পাশে আছে 3 ডট আইকন, এটার উপরে একটা ক্লিক করব। এরপরে উপরে দেখেন সেটিং আছে, এই সেটিংয়ের উপরে একটা ক্লিক করব। এরপরে নিচে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই লেখাটার উপরে একটা ক্লিক করবেন। এরপরে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই লেখাটার উপরে আবারও ক্লিক করবেন। এরপরে নিচে চলে আসবেন, এখানে লেখাতে আছে হোয়ার আর লগ ইন, এই লেখাটার উপরে একটা ক্লিক করবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, আপনি এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে দেখেন আপনার ফেসবুক আইডিটা যতগুলো মোবাইলে লগ ইন থাকবে প্রত্যেকটা মোবাইলের নাম এবং মোবাইলের মডেল নাম্বার এখানে দেখাবে। এখানে আপনার মোবাইল বাদে অন্য কোনো মোবাইলে যদি আপনার ফেসবুক আইডিটা লগ ইন থাকে তাহলে এখান থেকে লগ আউট করে দেবেন। এর জন্য সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এই লেখাটার উপরে একটা ক্লিক করবেন। এখান থেকে সেই আইডিটা সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করে নিলাম, এটার উপরে ক্লিক করব। এরপরে লগ আউট, এই লেখাটার উপরে একটা ক্লিক করবেন। এরপরে আবারও লগ আউট, এই লেখাটার উপরে আবারও ক্লিক করবেন। তাহলে আপনার ফেসবুক আইডিটা সেই মোবাইল থেকে লগ আউট হয়ে যাবে। এরপরে আপনি আপনার মোবাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন, না হলে সেই হ্যাকারের মোবাইলে যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ড দিয়ে আবারও সে লগ ইন করতে পারে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন, একটা লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।